হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের রাজ্যে যে বাজেট স্পিচ রয়েছে এবং যে স্পিচটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে গেলে ইজিলি অ্যাভেলেবেল রয়েছে এবং সেখান থেকে রাজ্যের সমস্ত জনসাধারণ দেখতে পাচ্ছে যে স্পিচটা আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর তরফ থেকে বক্তব্য এসছে এবং সেই স্পিচে আজকে বিভিন্ন ধরনের ডেটাগুলো বা বিভিন্ন ধরনের বক্তব্য মিসম্যাচ আসছিল। লাইক আজকে যুবশক্তি নিয়ে আজকে অর্থমন্ত্রী বলেছিল 1 লাখ টাকা বছর ইনকাম, মুখ্যমন্ত্রী বলেছে কিন্তু 12 লাখ টাকার মধ্যে ইনকাম থাকতে হবে বছরে। তো সেখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা সেটা আমরা জানি না, পরবর্তী ক্ল্যারিফিকেশন ওয়েট করছি। আরও একটা ব্যাপার, এই বাজেট যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যখন আলোচনা করছি এবং যখন পুরো ব্যাপারটা পড়াশোনা করছি, সেখানে গিয়ে দাঁড়িয়ে 11 নম্বর পেজে কিন্তু বিশেষ করে তিনটে জনপ্রিয় ভাতার মধ্যে একটা ওল্ড এজ পেনশন রয়েছে, একটা উইডো পেনশন রয়েছে, অর্থাৎ ওল্ড এজ পেনশন মানে হচ্ছে আমাদের বয়স্ক ভাতা, অন্যদিকে রয়েছে আমাদের উইডো পেনশন মানে হচ্ছে আমাদের বিধবা ভাতা রয়েছে এবং প্রতিবন্ধী ভাতা রয়েছে। এই যে তিনটে জনপ্রিয় ভাতা রয়েছে, এই ক্ষেত্রেও একটা যে অ্যালোকেশন করা আছে সেটাও কিন্তু আমরা হিসাব মেলাতে পারছি না। কি আসছে অ্যালোকেশন শেয়ার করছি। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে 2,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 1,000 টাকা করে যেটা দেওয়া হচ্ছিল পেনশন সেটা বর্তমানে 2,000 টাকা করে দেওয়া হবে। তার জন্যই কিন্তু জনকল্যাণ শিবিরে এত উপচে পড়ে লাইন এবং এত ফর্ম ফিল আপের সবার ঝোঁক রয়েছে। তো এবং 2,000 টাকা করে দেওয়া হবে বলে আমরা সবাই মোটামুটি আশা করেও রয়েছি। তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের যে নতুন বাজেট এসছে সেই বাজেটের 11 নম্বর পেজে এমন কিছু লেখা রয়েছে যেটাতেই আশাটা কিন্তু ভঙ্গ হতে পারে। বাট আমরা এবারও প্রার্থনা করছি যেন এবারও এটা প্রিন্টিং মিস্টেকই হয় যুবশক্তির মতন। কি আছে 11 নম্বর পেজে চলুন দেখি, স্ক্রিনে রইল। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এই নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য আমি এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। 11 নম্বর পেজ অনুযায়ী এদের কিন্তু 500 টাকা বাড়ছে। এদিকে মুখ্যমন্ত্রী কিন্তু কথা দিয়ে রেখেছেন 1,000 টাকা বাড়বে। তো এই ক্ষেত্রে এইটা কি বা আলটিমেটলি প্রিন্টিং মিস্টেক হয়েছে, নাকি এটা বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে না, নাকি 500 বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে, পরবর্তী আরও 500 পরে ইমপ্লিমেন্ট হবে, এই নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। রাজ্য সরকারের ওপর ছেড়ে দিলাম পুরো ব্যাপারটা, 1,500 নাকি 2,000। তবে এটা জানিয়ে দিয়ে আজকের আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল, একটা উদাহরণ আমি শেয়ার করছি বিধবা ভাতার ক্ষেত্রে বা বয়স্ক ভাতার ক্ষেত্রে। এরকম আমাদের চেনাশোনা পরিচিত মহিলা আছেন, তিনি হচ্ছেন বিধবা এবং তাদের ফ্যামিলিতে ইনকামের কেউ নেই ফ্যামিলিতে। তিনি কিন্তু এই বিধবা ভাতার ওপর ছিল এবং এই 1,000 টাকাটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। রেশন আছে প্লাস এই 1,000 টাকা এবং ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে। তো তার যখন আজকের এটা 2,000 টাকা করে দেওয়া হয়েছিল সে খুব খুশি। বর্তমানে যদি সেটা 1,500 টাকা হয়ে যায় তাহলে তারা কিন্তু চিন্তায়, মানে কপালে ভাঁজ পড়বে তাদের। এবং এটাও জানিয়ে দিই, অন্নপূর্ণা যোজনা যেখানে আজকে মহিলাদের 3,000 টাকা দেওয়া হচ্ছে, সেখানে বয়স্ক ভাতা বা বিধবা ভাতাকেও কিন্তু 3,000 টাকা করাটা শ্রেয় ছিল রাজ্যের পক্ষে। বাট এক্ষেত্রে 3,000 টাকা হচ্ছে না, কারণ বিশেষ করে 60+ যাদের ধরুন আজকে সেরকম পরিবারের আর্থিক ক্ষমতা নেই বা যারা নিজেরা একা থাকে বা বিধবা ভাতার মধ্যে যারা পড়ে যাচ্ছে, তো তাদের কিন্তু এই টাকাটা খুব দরকার পড়ে। তাই রাজ্য সরকারের কাছে এটাই রিকোয়েস্ট করবো যেন এটা প্রিন্টিং মিস্টেকই হয়, 1500টা যেন 2,000 টাকাই হয়ে যায়, তারা যেন 2,000 টাকা করেই অন্তত পায়। 3,000 দিলে তো খুব ভালো, বাট তারা যেন অন্তত 2,000 টাকা করে পায়। এবং প্রতিবন্ধী ভাতা, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ সমাজে সবাইকে একসাথে থাকতে হবে। বর্তমান যে সিচুয়েশন পড়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে পরিমাণে আমরা যেখান থেকে যাচ্ছি, সেখানে গিয়ে দাঁড়িয়ে এই টাকাটা যৎসামান্য হলেও তাদের কাছে কিন্তু অনেক। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।